अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم. وقال كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মেহেরবানি করে যথাসময়ে যথানিয়মে যথারীতি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তার শিখানো ভাষায় সকলে জোরে সোরে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব দো জাহানের বাদশার প্রতি, যে রাসূলের আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে, যে রাসূলের জন্য গোটা পৃথিবী ধন্য হয়ে গিয়েছে, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। বাবা আদম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিন, সেই সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা হয়েছিল পারিবারিক জীবন ইসলাম আমাদেরকে কি কি দিয়েছে, আমাদের কি কি করণীয় পারিবারিক জীবন ইসলাম। তো আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সামাজিক জীবন ইসলাম। ইসলামের সামাজিক দিকগুলি কি কি, সেই বিষয়ে কিছু আলোকপাত করবো। এই জন্য আমি কোরআন কারিমের 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা নিসার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক জীবন ইসলাম। আসলে মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা সামাজিক জীব কিনা? আমরা সমাজবদ্ধ, আমরা দলবদ্ধ, ঐক্যবদ্ধ ভাবে। আচ্ছা, একা কি কেউ কোনোদিন সমাজ হতে পারে?
একটু জোরে কথা বলেন। কারণ আমি যদি দাবি করি আমি একটা সমাজ, এটা কি হবে? এটা পাগলের পোলাবো। সমাজ হবে অনেক মানুষের সমষ্টি মিলে হচ্ছে একটা সমাজ। এই যে এখানে আপনার একটা সমাজ, এখানে অনেক লোক আছে, একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে আপনার একটা বাড়ি, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম বা মহল্লা, এইভাবে বিস্তৃত হয়ে গেছে। তো তামাম পৃথিবীটা হচ্ছে একটা পরিবার, গোটা বিশ্ব হচ্ছে একটা পরিবারের অন্তর্ভুক্ত, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আমরা সেই পরিবারের সদস্য। তো সামাজিক দিক দিয়ে আমরা মানুষ হিসাবে আমরা সবাই সামাজিক দিক, আমরা সমাজবদ্ধভাবে চলি। আর এই সমাজবদ্ধতার কথা আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন, সূরা আল ইমরানে বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ইসলামকে আঁকড়ে ধরো মজবুতভাবে শক্ত করে, সবাই মিলে একসাথে। আপনি একাকী ইসলাম পালন করবেন, সেটা ইসলাম হবে না। আমি যদি একাকী ইসলাম মেনে চলি, এই ইসলাম মেনে চলা হবে না, এটা ইসলাম মেনে চলা হবে না। শুধু আমি মানবো, আমার পরিবারের লোকজন মানবে, আমার গ্রামের লোকজন মানবে, আমার সমাজ, আমার ইউনিয়ন, আমার পৌরসভা, আমার জেলা, উপজেলা, সর্বোপরি গোটা মুসলিম মিল্লাত যখন একটা আমরা মেনে চলবো, তখন এটা ইসলাম হবে, তখন ইসলাম মেনে চলা হবে। আপনি যদি আপনার নিজের আমল নিয়ে ব্যস্ত থাকেন, যে আমি আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার আর কোনো সমস্যা নাই, আমি যথেষ্ট, তাহলে আপনি ভুল চিন্তার মধ্যে পড়ে আছেন। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা সবসময় নিজে ভালো থাকার চেষ্টা করে, অপর ব্যক্তিরা ভালো আছে কিনা এটা খোঁজ খবর নেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী সেই ইমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না যে ব্যক্তি নিজে ভালো থাকলো কিন্তু তার পাশের লোকজন কি অবস্থা আছে সেটা খোঁজ খবর রাখলো না, সে ব্যক্তি কখনোই ইমানদার হতে পারবে। এদের ইমানদার হওয়ার শর্ত হচ্ছে আমি নিজে ভালো থাকবো, আমার পাশের লোকজন সে ভালো আছে কিনা, সে সুস্থ আছে কিনা, সে সুখী আছে কিনা ইত্যাদি যাবতীয় খোঁজ খবর আমি রাখবো, তাহলেই আমি ইমানদার হতে পারবো। সম্মানিত উপস্থিতি, তা আমি কোরআন কারিমে সূরা নিসার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু কথা বলবো। তো আমরা শুরুতে আয়াতের দিকে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি as-sahibi bil jambi wa bunis sabil wa ma malakat aymanukum innallaha la yuhibbu man kana mukhtalan fakhura। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সেই সাথে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত, ওয়াল জারিল কুরবা, নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, দূর প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল, সঙ্গী সাথী ও মুসাফির, ওয়া মা মালাকাত আইমানুকুম, ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসী, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অহংকারকারী ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। তার মানে বোঝা গেল আল্লাহ এখানে কয়েকটি নীতিমালা দিয়েছেন। সামাজিক জীবনে ইসলাম এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন, তাহলে এই নিয়মগুলা, এই আল্লাহর এই কয়েকটা মূলনীতি আপনাকে ফলো করতে হবে। আল্লাহ প্রথমে বলছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সর্বপ্রথম তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে বলা হয়েছে? আল্লাহর ইবাদত। মানে আল্লাহর ইবাদতটা কি শুধু নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে? বলেন, শুধু নামাজটাই কি আল্লাহর ইবাদত? আজকে এক শ্রেণীর মানুষ আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু আল্লাহর ইবাদত, আর কোনো আল্লাহর ইবাদত নাই। আপনি নিজে ইসলাম মানবেন, আপনি নিজে মানবেন, আপনার পরিবারকে মানার চেষ্টা করবেন, আপনার দেশ, আপনার সমাজ, গোটা মুসলিম মিল্লাত ইসলাম মানার জন্য আপনি কাজ করবেন। এটা হচ্ছে একটা ইবাদত, এটা একটা ইবাদত। শুধু নামাজ পড়লে না, আমরা অনেক, যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম, কারণ অনেক মানুষ আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, নিজে আমল করি, মাশাআল্লাহ, আমরা শুধু সময় মতো মসজিদে আসি, মসজিদ নামাজ পড়ে তসবিহ নিয়ে বসি, আর দুনিয়ার খুব আমরা খেয়াল রাখি না, কি হচ্ছে দুনিয়াতে সেই খেয়াল আমাদের নাই। এটা ইসলাম এটা শিখায়নি।
এই সুফিবাদ ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। প্রতিটা দুনিয়াতে যত নবী ছিল প্রতিটা নবী কাজ করে খেয়েছেন দুনিয়াতে। একটা নবী আপনি দেখাতে পারবেন না যে নবী দুনিয়াতে কাজ করে খান নাই, তার উম্মতের হাতের উপর নির্ভর করেছিল। এরকম নবী আছে পৃথিবীতে? দেখাতে পারবেন? কোনো নবী নাই, সমস্ত নবী কাজ করে গিয়েছেন। তারা নবুয়তি কাজ করেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি সমাজ তার পরিবার পরিচালনা করার জন্য রাস্তারা কাজ করেছেন। কেউ আপনার কামারে কাজ করেছেন, কেউ কুমারে কাজ করেছেন। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাখালের কাজ করেছেন, ব্যবসা ছিলেন, ব্যবসা করেছিলেন মা খাদিজার সাথে। আমাদের কিছু মুরব্বী পাওয়া যায়, তারা যৌবনকালটা শেষ করে দেয় শয়তানি বদমাইশি করে, বুড়া বয়সে আল্লাহর ইবাদত করে। যে বয়সে ইবাদতে আল্লাহর কাছে কোনো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে, নাও হতে পারে। সেই বয়সে আসে তসবিহ টিভি ভালো ঠিক আছে, কিন্তু সব সময় মসজিদে পড়ে থাকে, আর দিন দুনিয়ার কোনো ধারণা থাকে না, বাড়িতে কি অবস্থায় আছে না আছে সেই খেয়াল তাদের থাকে না। ছেলে সন্তানকে নামাজের কথা বলে না, সে নিজে নামাজ পড়ে, সে নিজে আমল করে জান্নাতে হতে চায়। আপনি কখনো সম্ভব না। আপনি যদি নিজে আমল করে জান্নাতে যেতে চান, আপনার পরিবারের লোকদেরকে, অন্তর্ভুক্ত যারা আছে তাদেরকে যদি আপনি না বলেন, তাগিদ না দেন, তারা আপনার কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সামনে তারা ব্যারিকেড দিয়ে বসবে। তারা বলবে এই সমস্ত আমার পিতা, সন্তান বলবে আমার পিতা সে দুনিয়াতে নামাজ পড়েছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু সে আমাকে কখনো নামাজের কথা বলে নাই। আমি সিনেমা দেখতাম, আমি আড্ডা করতাম, গান শুনতাম, গান বাজনা শুনতাম, ইয়াবা খেতাম, ফেন্সিডিল খেতাম, আমি ঘুরে বেড়াতাম, আমার বাবা চোখের সামনে আমাকে দেখতো, যে নামাজ পড়তে আসতো আমাকে বলতো না বাবা চল নামাজ পড়তে যাই। সুতরাং আজকে যে আমাকে জাহান্নামে যেতে হয়, এই বাবার সহ আমি জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত বলছি, কোরআন থেকে বলছি। স্ত্রী বলবে একই বিছানায় আমরা শুয়ে থাকতাম, ফজরের সময় হলে আমার স্বামী উঠে নামাজ পড়তো, অথচ আমাকে সে নামাজে রাখতো না। আমরা সবসময় একসাথে থাকতাম, সে সবসময় ভালো ভালো কাজ করতো, আমাকে কখনো করার সুযোগ দিত, আমাকে কখনো বলতো না। সুতরাং আজকে আমি জাহান্নামে গেলে আমি একা যাবো না, আমার স্বামী সহ জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনি শুধু ইসলাম মানবেন, আপনি নিজে আমল করে সন্তুষ্ট না, আপনি ভুল পথে আছেন। আপনি মানবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমি নিজে ভালো থাকবো, আমার পরিবার লোকদেরকে ভালো থাকার জন্য ব্যবস্থা করবো, এটা আমার জন্য একটা ইবাদত। নামাজ তো এখন নামাজ পড়ার জন্য আমরা আসি, এটা আল্লাহর ইবাদত। যেমন নামাজ শেষ, আল্লাহ সূরা জুমায় বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ তোমরা পড়বা, নামাজে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরালেন, আপনার এখানে বসে থেকে বসে আপনি চলে যান, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা বেরিয়ে যাও ময়দানে, রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, জীবিকা নির্বাহ করো, এটাও একটা ফরজ ইবাদত। তো সমান উপস্থিতি তাহলে এখানে বলছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, পাশাপাশি এই ইবাদতে অন্য কাউকে শরীক করবা না, অন্য কাউকে সমকক্ষ ভাবা যাবে না। যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ মাঝে মধ্যে রিজিক নাও দিতে পারে, অন্য কেউ দিতে পারে। কিছু কিছু জায়গায় আসলে আমাদের ইমান দুর্বল হয়ে যায়, আমার ইমান হারা হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমান হারা হয়ে যায়, আমাদের ভুলবশত আমরা শিরক করে বসি। যখন একটা মানুষকে কঠিন বিপদ আপদ দেওয়া হয়, মুসিবত দেওয়া হয়, অসুস্থতার পরে চলছে অসুস্থতা, একবার মানুষের অসুখ হয়, একবার পশু পাখির অসুখ হয়, গরু ছাগলের অসুখ ধরে, তখন সে বলে বসে যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে, অন্য কাউকে চোখে দেখেন। সম্মানিত উপস্থিতি, সবটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ভালো এবং মন্দ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তবে অনেক মানুষ এখানে প্রশ্ন করে থাকে, যারা নাস্তিক, যে ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে খারাপ কাজে করবে, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আসবে, তাহলে এটার জন্য আল্লাহ আবার শাস্তি দিবে কেন? এর দৃষ্টান্তটা এরকম যে আপনি দেখেন একটা বাচ্চাকে, একটা আপনার ছেলেকে যখন প্রাইভেট পড়ানোর জন্য দিলেন, আপনার পরীক্ষার আগে আগে 6 মাস, 1 বছর কিংবা 3 মাসে প্রাইভেটটাকে পড়ানোর পরে 3 মাস একটা স্যার তাকে প্রাইভেট পড়ায়, একটা বাচ্চাকে প্রাইভেট পড়ার পরে সে এবার তার গার্জিয়ান যখন স্যারের কাছে গেল, যে আচ্ছা স্যার আপনি তো আমার বাচ্চাকে প্রাইভেট পড়াইলেন, সামনে যে পরীক্ষা, আমার বাচ্চার কি অবস্থা, সে পড়তে পারবে কিনা, সে পরীক্ষায় পাশ করবে কিনা। এখন একটা স্যার 3 মাস তাকে প্রাইভেট পড়ানোর পরে সে এখন তার সম্বন্ধে সে মন্তব্য করতে, কমেন্ট করতেছে যে আপনার ছেলে সে পাস করবে, কিংবা আপনার ছেলে ফেল করবে, কিংবা আপনার ছেলে এত পয়েন্ট পেতে পারে, সে জিপিএ 5 পেতে পারে, গোল্ডেন পেতে পারে, এইভাবে সে মন্তব্য করলো। এখন আপনি একটু চিন্তা করেন, 3 মাস একটা স্যার একটা ছাত্রকে পড়ানোর কারণে যদি সে এই মন্তব্যটা করতে পারে যে সে পাস করবে কিনা, ফেল করবে, সে জিপিএ 5 পাবে কিনা, সে 4 পয়েন্ট পাবে, এরকম একটা কমেন্ট সে যদি সে করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার সামনের এবং পিছনের সব অবস্থা তিনি জানেন,
আমি সামনে কি করব, পিছনে কি করেছি এবং ভবিষ্যতে যা করব সব যিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি এটা জানেন না যে আমি ভবিষ্যতে 20 বছর বেঁচে থাকি, আমার 10 বছর আমার তো বাল্যকাল কেটে গেল, আর বাকি 10 বছর আমি কিভাবে চলবো, আমি কোন কোন কাজ করব, আমি কি সিনেমা তৈরি করবো না মসজিদ তৈরি করবো, এটা কি আল্লাহ জানেন না? বলেন জানেন কি না? তাহলে সে আল্লাহ যদি জানেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্যটা ওইভাবে নির্ধারণ করা হয়েছে আপনি আপনার বাকি জীবনে কি করবেন, আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, এটা আল্লাহ জানেন বিধে আল্লাহ পাক ওইভাবে আপনার ভাগ্য লিপিটা করে দিয়েছে। কিন্তু ভাগ্য পরিবর্তন করা যাবে দোয়ার মাধ্যমে। তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে আপনি চান, মানুষের কাছ থেকে দোয়া নেন, আপনার দেখবেন ভাগ্য তাকদীর পরিবর্তন হবে। বাবা মার কাছ থেকে দোয়া নেন, আসতেছে একটু পরে আল্লাহ এর জন্য পরে প্রথমেই বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আর এর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কাউকে এর সাথে শরীক করা যাবে না, মিশ্রণ করা যাবে না। পরে অংশ আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করো। সুন্দর একটি পয়েন্ট, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেখানে পিতা মাতার কথা বলা হয়েছে, পিতা মাতার খেদমতের কথা বলা হয়েছে। এখানে আবার দুটি বিষয়, আল্লাহর ইবাদত করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতাকে দিয়ে ইবাদত করা যাবে না, কি করতে হবে কথাটা একটু বুঝেন। পিতা মাতার ইবাদত করতে হবে না খেদমত করতে হবে? খেদমত। পিতা মাতার ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আর খেদমত করতে হবে পিতা মাতা। আল্লাহ এই কথাই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা হচ্ছে পরের ধাপ। সামাজিক জীবন ইসলাম 1 নম্বর হচ্ছে আল্লাহ, মানে আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কোরআনে যত জায়গায় আসে আল্লাহর ইবাদত করো, তত জায়গায় আসে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলছেন যে তোমার রবের পক্ষ থেকে একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়া বিল ওয়ালি, আল্লাহর ইবাদতের পরে পরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর ইবাদতের পরে পরে পিতা মাতার স্থান, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে, তাদের কথাবার্তা শুনতে হবে। কারণ আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলেছেন, এক্ষেত্রে আমি গত দিনে একটা হাদিস বলেছিলাম যে এক সাহাবী এসে বললেন যে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? রাসূল বললেন তোমার মা। সাহাবী বললেন তারপরে কে? রাসূল বললেন তোমার মা। সাহাবী বললেন তারপরে কে? রাসূল বললেন তোমার মা। তারপরে ৪র্থ নাম্বার সাহাবী বললেন তারপরে কে? রাসূল বললেন তোমার পিতা। তো 3 বার মায়ের খেদমতের কথা বলা হয়েছে, মায়ের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ এখানে বলছেন যে ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে উপদেশ দিচ্ছি। এখানে আল্লাহ ওয়াসাইনাল মুসলিমিন বলেন নাই, ওয়াসাইনাল মুমিনিন বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসান, যারা মানুষ, যাদেরকে বিবেক শক্তি দেওয়া হয়েছে, যারা মানুষ হিসাবে সমাজে পরিচিত, তাদেরকে আমি ডেকে বলছি ওয়াসাইনাল ইনসান, তাদেরকে আমি উপদেশ দিচ্ছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। বিশেষ করে হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। কারণ ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, ওয়াহনান আলা ওয়াহন, সে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে সে নিয়ে এসেছে। এখানে মায়ের ভূমিকা অনেক বেশি। 10 মাস মা আপনাকে গর্ভে ধারণ করেছে, তারপর অনেক কষ্ট সহ্য করে ডেলিভারি করেছে, অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, তিলে তিলে বড় করে অনেক কষ্ট করেছে, অনেক সহ্য করে। এটা আপনারা বলার মতো কোনো বিষয় না, সবাই আমরা জানি, সবাই আমরা জানি কত কষ্ট মা আমাদেরকে নিয়ে করেছে। যখন আমরা ছোট্ট ছিলাম, আল্লাহ পরের অংশে বলছেন ফিসালু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে তোমরা বিশেষ করে মায়ের কৃতজ্ঞতা বেশি প্রকাশ করো, কারণ সে তোমাদেরকে 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছে। সম্মানিত উপস্থিতি, মায়ের দুধটা এমন একটা সময় তিনি আমাদেরকে খাওয়াইছেন, যে সময় আমাদের কোনো বলার মতো ভাষা নেই। আজকে আমি কথা বলতেছি, আমার প্রয়োজন পড়লে আমি চাইতে পারতেছি, মানুষকে বুঝাইতে পারতেছি আমার এটা প্রয়োজন, কিন্তু এমন একটা সময় মা আমার প্রয়োজন মিটিয়েছেন যখন আমার বলার মতো কোনো ভাষা ছিল না। 1 ফোঁটা দুধের জন্য আমার গলা শুকিয়ে যেত, আর সেই দুধটা সেই সময় যদি আমার গলার ভিতরে না পৌঁছাতো, আমি গলা শুকিয়ে মারা যেতাম।
এই জন্য আল্লাহ পাক বলছেন মায়েদের সাথে বিশেষ করে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জায়গাটা হচ্ছে সবচাইতে একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গায় আমরা অনেক মানুষ, অনেক ছেলে সন্তানরা আজকে এই জায়গা থেকে আমরা মানে অবহেলায় কাটিয়ে দিই। আজকে আমাদের দেখা যায় আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এখানে কিন্তু আবার পিতা মাতাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। শুধু তো সব দোষ ছেলে সন্তান এরকম না, পিতা মাতার অনেক দোষ আছে, ত্রুটি আছে। দেখেন একটা সন্তান যখন সে শহর অঞ্চলে এটা প্রধানত হয়, একটা সন্তান জন্মগ্রহণ করলো, আপনার 5-6 মাস তার অফিসে তার ছুটি থাকে, সে 5-6 মাস সন্তানটাকে সে একটু সঙ্গ দিতে পারে। তারপর সে যখন একটু বড় হয়, তার নানি অথবা দাদি অথবা অন্য কারো কাছে, কাজের মেয়ের কাছে রেখে মা বাবা চলে যায় অফিসে। সকালবেলা যখন মা বাবা অফিসে চলে যায় তখন সন্তান ঘুমন্ত অবস্থায় থাকে, আবার যখন অফিস থেকে বাসায় ফেরে তখনও সন্তান ঘুমিয়ে যায়। এই যে মাঝখানে যে সময়টা থাকে, এই সময়টা কার সাথে সে কাটায়? তার বাড়ির কাজের মেয়ের সাথে কাটায় অথবা তার নানি দাদির সাথে কাটায়। মা বাবার সাথে তার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, মা বাবার সাথে সম্পর্ক সে পাচ্ছে না, তাদের সংস্পর্শে সে আসতে পারতেছে না। এই কারণে দেখা যায় মা বাবার সাথে একটা তার যে একটা মনের যে একটা সম্পর্কের টান, এই টানটা থেকে একটু সে দূর হয়ে যাচ্ছে, একটু মনে মনে একটু টানটা কমে যাচ্ছে। এটাই স্বাভাবিক ব্যাপার। আরো পাশ্চাত্যের দেশগুলোতে দেখা যায় যে মায়েরা তাদের নিজের সন্তানগুলোকে আপনার কুশিয়ারে করে ঠেলে নিয়ে বেড়ায়, আর কুকুরের বাচ্চাগুলোকে তারা কোলে নিয়ে বেড়ায়। এটা আমাদের দেশে এই সংস্কৃতি শুরু হয়ে গেছে শহর অঞ্চলে। বিড়ালের বাচ্চা নিয়ে ঘুমায়, কুকুরের বাচ্চা নিয়ে ঘুমায় থাকে। সন্তান কই আছে তার কোনো হদিস নাই। বর্তমান সময় আর একটা সমস্যা হচ্ছে, আমাদের মায়েরা তারা সবসময় স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান কই থেকে তার কোনো খবর রাখে না। এরকম ইতিহাস এলাকা অতীতে ঘটে গেছে যে স্টার জলসা দেখতে গিয়ে সন্তান পানিতে পড়ে মারা গেছে, যায় না? এরকম ইতিহাস শুনেন না আপনারা? এই হচ্ছে আজকে আমাদের মা বাবাদের অবস্থা। আজকে আমাদের মায়েরা ডিজিটাল হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। তাদের নিজের শরীরকে রক্ষা করার জন্য, নিজের আপনার রূপ চর্চা করতে গিয়া সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছে। অথচ এই দুধটা খাওয়ানোর সাথে মায়ের একটা সন্তানের একটা মায়ের একটা সন্তানের একটা সম্পর্ক তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়। তো সম্মানিত উপস্থিতি, তো যেটাই হোক, সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতু ওয়া নার, পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য বেহেশত, সহিয়াদিস আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তার ইহকাল পরকাল দুই কালে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশিষ্ট একজন সাহাবী, মৃত্যু শয্যায় সজ্জিত। রাসূলের কাছে খবর আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আলকামা মৃত্যু শয্যায় শুয়ে আছেন, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, আমার সাহাবী মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, তার মানে তার কিছু খারাপ আছে ভবিষ্যতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ আরেকজন সাহাবীকে পাঠিয়ে দিলে, তোমরা যাও তার পাশে গিয়ে তোমরা কালিমা তালকিন করো। একটা বিষয় আমাদের আসলে জেনে রাখা উচিত, আমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে বসি তখন আমরা তাকে বলি আপনি কালিমা পড়েন, তারপর তাকে তাগিদ দেই, তখন তাকে আমরা অর্ডার করি যে আপনি কালিমা পড়েন না, এটা করা যাবে, রাসূল এটা করতে নিষেধ করেছেন। আপনি তার পাশে বসে আপনি কালিমা পড়তে থাকেন, যদি তার নসিব ভালো থাকে সে আপনার সাথে সেও কালিমা পড়তে পারবে, কিন্তু তাকে বলা যাবে না যে আপনি কালিমা পড়েন। আপনি তার পাশে গিয়ে আপনি পড়তে থাকেন, আপনি নিজেই পড়েন, একটু তাকে শুনান, সে যেন শুনতে পায়, এবার আপনি কালিমা তালকিন করেন, তাহলে আপনার দেখা দেখে সেও একসময় বলতে পারবে। এটাই করতে হবে। আর মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সব সময় বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে, কারণ এই সূরা ইয়াসিন পড়লে তার মৃত্যু যন্ত্রণা কমে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল দুই সাহাবীকে পাঠিয়ে দিলেন, তো তারা গিয়ে তার পাশে বসে কালিমা তালকিন করা শুরু করলো, কিন্তু কোনো কাজেই কোনো ক্রমে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এই শুনলেন যে এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। তখন খোঁজ খবর করে পাওয়া গেল আলকামার একজন মা বেঁচে আছে, অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ। তাকে ডেকে নিয়ে আসা রাসূলের কাছে, আসার পরে বলল যে আচ্ছা, তোমার সাথে আলকামা কি কোনো খারাপ ব্যবহার করেছে কিনা। প্রথমে বললো যে তোমার ছেলে কিরকম ছিল। আলকামার মা বললো আমার ছেলে খুব ভালো ছিল, সে জীবনে কোনোদিন নামাজ কাজা করে না, সে সবসময় ভালো ছিল, ভালো আমল করেছে। রাসূল বললেন তোমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করেছে। তখন আলকামার মা একটু মন খারাপ হয়ে গেল,
সে বললো যে আমার ছেলে আমার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই, সে সবসময় বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতো। এটাই আজকে আমাদের সমাজে বেশি হয়। ছেলেরা বিয়ে করার পরে বউয়ের কথা শুনে মা বাবার সাথে তারা খারাপ ব্যবহার করে। এখানে একটা নিরপেক্ষ মতবাদ নিয়ে চিন্তা করা উচিত। আপনার বউ একটা কথা বলতেই পারে, স্বাভাবিক, সেটা সপ্তমী তাকে যাচাই করতে হবে। আপনি আগে যাচাই করেন, করে মা বাবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। অ্যাকশন নেওয়ার ক্ষমতা কাউকে দেয় নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশেষ একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসেন। এটা তার মা সহ্য করতে পারে, তার মা ছিল অমুসলিম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা তাকে পিটালেন, বলেন হয়তো তুই আমার বাড়ি ছাড়বি নাহলে রাসূলের দরবার ছাড়বি, যে কোনো একটা তোকে বেছে নিতে হবে। আবু হুরায়রা বললেন যে আমি তাম দুনিয়া ছেড়ে দিতে পারি তোমাকে সহ, তারপর আল্লাহ রাসূলের দরবার আমি ছাড়তে পারবো না। বলে তাহলে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, চলে যা, আমার বাসায় তোর জায়গা হবে না। তিনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখান থেকে যেতে আমার একটু বাসায় গিয়ে দেরি হয়েছে, এই কারণে আমার মা আমাকে মেরেছে। আর আমার মা আমাকে বলেছে হয়তো আপনাকে ছাড়তে হবে না, আমার বাড়ি ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলে, তখন তুমি কি বলেছো? আবু হুরায়রা বলে, আমি বলেছি আমি তাম দুনিয়া ছাড়তে পারি, তারপর আপনার দরবার আমি ছাড়তে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি কি করব? তোমার মায়ের জন্য আমি কি করতে পারি? রাসূল বললেন, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার নাই। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ বলছেন রাহমাতুল লিল আলামিন, তোমার মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার নাই। তবে হ্যাঁ, আবু হুরায়রা বললেন, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ দিতে আসি, আমি আসছি শুধু আপনি একটা আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন আল্লাহ তাকে হেদায়েত দেয়, তাকে যেন বুঝার তৌফিক দেয়। আল্লাহ রাসূল হাত তুললেন যে আল্লাহুম্মা ইহদি উম্মু আবু হুরায়রা, এই দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দেওয়া শুরু করলেন। পিছন থেকে কয়েকজন সাহাবী টেনে ধরলেন যে আবু হুরায়রা এত শান্তমান একজন সাহাবী ছিলেন, সে তো এরকম দৌড়াদৌড়ি করার কথা না। তাকে টেনে ধরলেন, বললেন, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বলছেন, আমি দৌড়াই এটাই প্রমাণ করতে চাই যে আমি আবু হুরায়রার আগে বাসায় যেতে পারি না আমার রাসূলের দোয়া আমার বাসায় আগে যেতে পারে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা পরক্ষণে বলছেন, আমি যখন বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পর আমি মাকে নক করলাম, মাকে ডাক দিলাম, মা বলে ডাক চিৎকার করলাম। মা তখন বাসার থেকে ভিতর থেকে আওয়াজ করলো, কে? তখন আমি বললাম, আমি আবু হুরায়রা। তখন মা বললো, বাবা তুমি দাঁড়াও, আমি আসতেছি একটু পরে। আবু হুরায়রা বলছেন, আমি আমার মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে আমার মায়ের যে আগে যে একটা কুফুরি যে একটা কণ্ঠ ছিল, সেই কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে। আমার মাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, তার কণ্ঠটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আমার মা আমার কাছে আসলো, এসে আমার সাথে তিনি রাসূলের দরবারে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালকে আমার মাকে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করেছে? ও যেটা বলতেছিলাম যে আসলে যুবক ভাইদের উচিত যে একটু জাস্টিফাই করা যে দোষটা আসলে কার, মা বাবা না আসলে আপনার স্ত্রী। যদি মা বাবার দোষ ত্রুটি হয় তাদের সাথে বসে একটু পরামর্শ করেন। আর একটা বিষয় আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব, আজকে আমাদের সমাজের মায়েরা শাশুড়িরা যদি মেয়েদের সাথে বউদের সাথে ছেলের বউয়ের সাথে নিজের মেয়ের মতো আচরণ করতো, আর নিজের মানে ছেলের বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো আদর করতো, স্নেহ করতো, ভালোবাসা দিত, সম্মান করতো, তাহলে কিন্তু এত ঝগড়া হতো, এত কিছু এত গন্ডগোল হতো। এটা মূল কারণ হচ্ছে ছেলের শাশুড়িরা ছেলের বউকে ছেলের বউর মতো দেখে, আর বৌমারা যারা বউ আছে ছেলের বউ, তারা শাশুড়িকে শাশুড়ির মতো দেখে, মায়ের মতো দেখে। এই কারণে এত গন্ডগোল হয়। উভয়েরই সুশিক্ষার অভাব রয়েছে। এর জন্য আসলে কোরআনের জ্ঞান অবশ্যই সবচেয়ে পুরুষের চাইতে নারীদের বেশি থাকা উচিত। কারণ একটা নারী ভালো হয়, একটা সমাজ ভালো হয়, একটা জাতি, একটা দেশ, পুরো পৃথিবী ভালো হয়ে যাবে। নারীরা হচ্ছে একটা আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে কিন্তু তার প্রোডাকশন গুলো ভালো হবে, সুন্দর মাল বের হবে। কিন্তু যদি কোম্পানি খারাপ হয়, দুর্বল হয়, 2 নম্বর হয়, তাহলে কিন্তু সেখান থেকে ভালো জিনিস আশা করা যায় না। যদি আজকে নারী জাতি খারাপ হওয়ার কারণে আজকে আমাদের দেশে বদরুলের মতো ছেলে তৈরি হয়, আজকে নারী জাতি খারাপ হওয়ার কারণে আমাদের সমাজে ইয়াবা, গাঁজাখোর, ফেন্সিডিল, ডাল খাওয়া লোক বেশি তৈরি হচ্ছে। গত কয়েকদিন আগের ইতিহাস, ওই কয়েকদিন 3-4 দিন আগের ইতিহাস, কি বলে, আনুষ্কা নামের এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তো আসলে মায়ের জাতি খারাপ হওয়ার কারণে কিন্তু এই যে সমস্ত অপকর্ম তৈরি হয়। এই জন্য মা যদি ভালো হয়, তাহলে কবি বলছেন, একটা আমাকে যা ভালো একটা মা দাও, আমি তোমাদের একটা যা ভালো একটা জাতি উপহার দিই। সেই মাটা যদি কোরআনওয়ালা হয়, তাহলে অবশ্যই একটা জাতি উপহার পাবে, ভালো একটা জাতি উপহার পাবে। তো সমাজ উপস্থিতি, এটা বলতেছিলাম যে আসলে একটু তাদের সাথে জাস্টিফাই করা উচিত
একটু খোঁজ খবর নেওয়া উচিত যে আসলে দোষটা কার। যদি মা বাবার হয় তাহলে সেটা আপনি বসে সাথে সুন্দরভাবে কথাবার্তা বলেন যে সে তো অন্য একটা পরিবার থেকে পরিবারে আসে, সে তো একটা মায়ের সন্তান, তার তো ভুল হতেই পারে। সে যেহেতু একটা পরিবারে ছিল, অন্য একটা পরিবারে ছিল, অন্য একটা পজিশনে সে ছিল, অন্য এক পরিবেশের সাথে আর এক পরিবেশের সাথে একটু খাপ পেতে সময় লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। একটু বুঝে শুনে নিতে হবে। সব ভুলই তার ভুল ধরা যাবে না, কিছু কিছু ভুলগুলো সংশোধন করে দিতে হবে, মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। ছেলে সন্তান ভুল করবে, মা বাবাদেরকে মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আর যদি ভুল ত্রুটি থাকে তার সাথে তাকেও সংশোধনী দিতে হবে, তাকেও সংশোধনী দিতে হবে। কিন্তু বউর কথা শুনে মা বাবার উপরে চড়াই উতরে পড়ে, এরকম ইতিহাস আছে আমাদের দেশে। বউর কথা শুনে মা বাবার উপরে হাত তুলে অনেক সন্তান, এরকম সন্তান কুলাবে আমাদের দেশে আছে। মাঝে মাঝে এগুলো ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। আজকে অনেক মানুষ আছে মা বাবা না খেয়ে থাকে, আর সে ভালো ভালো খাবার খায়, তার সেই ভালো ভালো টাকা পয়সা ইনকাম করে, সেই ইনকাম গুলো করে সে বিভিন্ন জায়গায় উড়ায় বেড়ায়, মাজারে নিয়ে যায়, পীরের জন্য হাতিয়ে নিয়ে যায়, অথচ মা বাবা না খেয়ে আছে। নিজের মা বাবা না খেয়ে আছে, অথচ সে পীরের কাছে হাতিয়ে নিয়ে যায়, বিভিন্ন ফলমূল ইত্যাদি নিয়ে যায়। আসলে উচিতটা কি ছিল মা বাবার জন্য? মা বাবা হচ্ছে জান্নাত আর জাহান্নাম। পীর সাহেব দোয়া করলে সেই দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে 100% সেই দোয়া কবুল হবে। বন্ধুকের গুলি মিস হতে পারে, কিন্তু সেই দোয়া কখনো মিস হবে না, সেটা দোয়া হোক আর বদ দোয়া, উভয়টাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আবু হুরায়রা আলকামার মা বললেন যে আমার ছেলে তার বউর কথা শুনতো আর আমার সাথে খারাপ ব্যবহার করতো, এই জন্য আমি তাকে কখনোই ক্ষমা করবো না। আল্লাহ রাসূল বলেন তোমরা কিছু করে নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, আর তোমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করো। আল্লাহ রাসূল আগুন জ্বালানোর ব্যবস্থা করে আগুন জ্বালালেন। আলকামার মা দূর থেকে দেখতেছেন, তিনি বললেন যে ইয়া রাসূল আপনি আগুন জ্বালিয়ে কি করবেন? রাসূল বললেন যে তোমার ছেলেকে আমি এখানে পুড়বো, আগুনে ফেলে দিব। আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেকে এত কষ্ট করে 10টি মাস তাকে গর্ভে ধারণ করেছি, অনেক কষ্ট করে ডেলিভারি করেছি, অনেক বড় করেছি তাকে, আমার সামনে আপনি আমার ছেলেকে আগুনে পুড়বেন, আমি কখনোই সহ্য করতে পারবো না। রাসূল বললেন দুনিয়াতে তোমার আমার চোখের সামনে তোমার ছেলেকে আগুনে পুড়াবে, এটা আমি সহ্য করতে পারবো না, আর মরে যাওয়ার পরে তোমার ছেলেকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি শাস্তি তোমার ছেলেকে দেওয়া হবে, তখন তুমি সহ্য করবে কেমনি? রাসূল বললেন, রাসূলকে সাক্ষী রেখে আলকামার মা বললেন যে আপনি আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার আলকামাকে সকল তার অপরাধ মাফ করে দিলে আমি তার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাম তার মা এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই রাসূল সাল্লামের কানে আলকামার কালেমা পড়ার আওয়াজ চলে আসলো। সে কালেমা পড়ে মুহূর্তের মধ্যে ইসলাম মানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সে সম্মানিত উপস্থিতি, এই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই মা বাবার সাথে খারাপ ব্যবহার যারা করবে তাদের জান্নাত, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, রাসূলের হাদিস। তারা জাহান্নামে যাবেই, তারা দুনিয়াতে কোনো মানে আপনার সে সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এটা অনেক বাস্তব ইতিহাস আছে, অনেক বাস্তবতা আছে। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে তারা দুনিয়াতে কখনোই সম্মানিত হতে পারে না, অনেক বড় হতে পারে নাই। যারাই আজকে পৃথিবীতে বড় হয়েছে তারাই মা বাবার দোয়াতে আজকে বড় হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তেনার ইতিহাস আপনারা সবাই জানেন। মায়ের দোয়ার কারণে তিনি কিন্তু আজকে এত বড় হয়ে গেছেন। তো আপনি যদি বড় হতে চান, আমরা যদি বড় হতে চাই, অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে, মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার পা ধরে কাটতে হবে। মা বাবা যদি দোয়া করে তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের নসিব খুলে যাবে। আর মা বাবা যদি আমাদের জন্য কোনো কারণে তারা যদি বদ দোয়া করে, খারাপ দোয়া করে, তাহলে কিন্তু আমাদের জীবন বরবাদ, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, মা বাবা যাদের আছে আমরা সকলে আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। আর যারা খারাপ ব্যবহার করেছি মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, তারা অবশ্যই ক্ষমা করে দিবে। আর যাদের মা বাবা বেঁচে নাই, আমাদের উচিত হবে আমাদের মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, মা বাবার জন্য দান সদকা করা, বেশি বেশি করে ভালো ভালো কাজ করা, তাহলে কিন্তু সম্ভব হবে। আর আরেকটা বিষয় হচ্ছে মা বাবা যদি একটা বিষয়, এখন আপনি ভালো কাজ করতে, এরকম অনেক পিতা মাতা, আমি শেষ করে দিই 2 মিনিটের মধ্যেই, যে মা বাবার সব কথা, এই জন্য বলছি যে আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার কিন্তু ইবাদত করা যাবে না, মা বাবার গোলামি করা যাবে না, মা বাবার সব কথা শুনতে হবে, আবার সব কথা শোনাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যে তোমার মা বাবা যদি তোমাকে প্রকাশ্যে কোনো খারাপ কাজ করতে বলে, প্রকাশ্যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমাকে যদি শিরক করতে বলে, তোমাকে যদি বলে মূর্তি পূজা কর, মাজার গিয়ে সেজদা দে, পীরের কাছে এই যে আমার বাবার কাছে গিয়ে সেজদা দে, তাহলে তুমি কি করবা? তার সেই হুকুমকে, তার সেই কথাকে তুমি প্রত্যাখ্যান করো।
তার কথাটা তুমি মেনে নেবে না, আল্লাহ এটা নির্দেশ। মা লাইসা লাকা বিল, তোমাকে যদি এমন কোনো কথা বলে, এমন কোনো বিষয় তোমাকে চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করে, যেটা বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, এলেম কালাম নাই, যেটা তুমি জানো না, সেই বিষয়ে তোমার উপরে চাপ দিতেছে, তাহলে তুমি তার সেই কথাটা প্রত্যাখ্যান করো, সেই কথা তুমি মেনে নিবা না। আল্লাহ পাক মেনে নিতেও বলেছেন, আবার মেনে না নেওয়ার নিষেধ আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ আছে, মা বাবা যদি আপনাকে প্রকাশ্যে শিরক করতে বলে, আপনি সেটা করতে পারেন না, সেটার প্রতিবাদ আপনাকে করতে হবে, এটাকে আপনাকে বাধা দিতে হবে। এই বাধা দেওয়াতে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। ইবাদত করার জন্য আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধটাও সেরকম একটা হুকুম। হুকুম দুই প্রকার, একটা হচ্ছে আদেশ, একটা নিষেধ, দুটাই কিন্তু হুকুম। আপনার আদেশটা মানলে সওয়াব হবে, নিষেধটা মানলে সওয়াব হবে। এই জন্য মা বাবার সব কথাই মেনে নিতে হবে, আবার সব কথাও মেনে নেওয়া যাবে না। বিষয় একটু কিন্তু উল্টা পাল্টা লাগতে পারে। সব কথাই তাদের মেনে নিতে হবে, কিন্তু আবার কিছু কিছু কথা যেগুলো খটকা লাগে, যেগুলোতে শিরক স্পষ্ট আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী হয়ে যায়,